হরে কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা। আমাদের এখন পুজো হবে সকালের, যে এখানে জোগাড় হয়ে গেছে, রেডি হয়ে গেছে সব জিনিস। সকালের আরতি হবে, প্রভু পূজা করছে। যে সবজি আমার হয়ে গেছে আজকে দ্বাদশী, আর এই যে ভেন্ডি আর আলু দিয়ে একটা সবজি হবে, আর লাউ আছে, যে লাউ দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা হবে, আর পাঁপড় দেবো দুটো। আর এদিকে অন্য বসিয়ে দেওয়া হয়েছে। এই যে লাউয়ের সবজিটা হচ্ছে, এটা একটু ভাজা হয়ে গেলে সয়াবিন দেওয়া হয়ে যাবে। এই যে অন্যটা হয়ে এসছে, ভেন্ডিটা লাড়া হয়ে গেছে, ভেন্ডির সবজিটা হবে। এবারে লাউয়ের মশলাটা হয়ে গেছে, কিছুই মশলা নয়, খালি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, আদা, গরম মশলা একটু দিয়েই মশলা হয়ে গেছে। এবারে যে লাউ, সয়াবিন, আলু সব দিয়ে নেড়ে রাখলাম। এই যে পাঁপড় দেবো, পাঁপড় ভাজা আছে, পাঁপড়ও দেবো। ভালো করে কষে নিতে হবে। সিম্পল রান্না, লাউ তো শরীরের পক্ষে খুবই ভালো, গরমকালে লাউ খাওয়া ভালো। আর এই যে ভেন্ডিটা হয়ে গেছে, ভেন্ডি সবজিটা হয়ে গেছে। এটা হয়ে গেলেই হয়ে যাবে। আজকে এই দুটোই সবজি, আর একটু কিছু রান্না করবো নি, গরম তো। যে এখানে লাউয়ের সবজিটা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবারে আমাদের ভোগ নিবেদন হবে। इधर फ्रूट खा रही है, बेदाना। इसको बेदाना बंगाली में बोलते हैं, हिंदी में अनार बोलते हैं। লাল, একদম লাল লাল, মিষ্টি, খুব মিষ্টি। কৃষ্ণ, আজকে আমাদের দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। যে অন্ন আর কাসুন্দি আছে, এটা ভেন্ডির সবজি, লাউয়ের সবজি, ছাঁচ, জল, এইদিকে মিষ্টি আছে। হাত ধোয়াচ্ছে, যে ভগবানের দর্শন করে নিন। যে তুলসী মহারানী, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এবারে বাসন টাসন ধোয়াচ্ছে, গ্যাস মুছা হবে। আমিও একটু করে নিই ডস্টিং, তারপরে একটু আরাম করব। আমি এখানে একটু ডস্টিং করে নিই। আমাদের রোজ একটু একটু এরকম মুছে দিই, সব সাফ করে দিই, নালে নোংরা লাগে। রান্নার পরেই আমাদের সব খাওয়া দাওয়ার পরে একটু একটু মুছাই দিই, সব দাগ হয়ে যায় তো। मम्मी अभी बाजार जा रही है। मम्मी तैयार हो गए? सब्जी नहीं है, सब्जी लेने जाऊंगी। अभी तो 2 दिन पहले गए थे। मालूम नहीं, हम लोग का 2 दिन में ही सब्जी खत्म हो जाते हैं। हर 2 दिन में सब्जी लेने जाना पड़ता है। हरे कृष्ण। এখন এই 6টা 6:30 বাজতে যায়। আমাদের 4:30 5টার সময় ভোগ লেগে গেছে, ফল ভোগ। এবারে একটু বই পড়ে নেব, কীর্তন করব, তারপরে একটু বাজারে মার্কেটের দিকে যাব, সবজি মার্কেট যাব।
দুদিন ছাড়াই আমাদের সবজি মার্কেট যেতে হয়। এখানে তো দেশে ঘরের মতন নাই যে রোজ মাঠে ঘাটে সবজি পাওয়া যাবে, এখানে বাজার গেলেই সবজি পাওয়া যায়, নাহলে হয়নি। তারপর যে সব দেখি কে কি করছে। আজকে মল্লিকা গাছে জল দিচ্ছে, মল্লিকাও দেয় আমিও দিই। আজকে আমি গাছে জল দিইনি, বিকেলবেলা ও দেয়, আমি সকালবেলা দিই। দিয়া গেছে, আর অন্য দিকের গাছে জল দিতে হবে তো, একদিকের গাছে জল দেওয়া হয়েছে, হয়ে গেছে। ওই গাছগুলো দিয়েছ রান্নাঘরের? আচ্ছা, অন্ধকার রান্নাঘরটা কি? আটা মাখাবে, পাখা চালিয়ে দাও, গরম। কি আনলাম দেখাচ্ছি। এই যে এটা খরবুজা, গরমের সময় খরবুজা খাওয়া খুব ভালো। তারপরে এটা করেলা আনছি, কটা কোথায় আছে কি জানি, এখন করেলাও আছে, খুব উঠছে। সজনে ডাঁটা তো আমাদের এখানে সব সময় পাওয়া যায়, এত সজনে ডাঁটা আনছি, কেটে দিয়েছে কত। শসা 1 কিলো শসা এনেছি, দেশি শসা, এগুলো ভালো লাগে নি শসাগুলো, দেশি শসা। দেখো একটা ঝিঙ্গা, একটাই 1/2 কিলো, দেখো একটাই 1/2 কিলো ঝিঙ্গা। আর এইটা চাপলোটা শাক, অল্প করে এনেছি চাপলোটা শাক। যে বেগুন দুটো বড় বড়, আর কিছু নেই। কড়ি পাতা আছে খালি, আরো এই টমেটো আছে, যে কড়ি পাতা। এটাই কি আছে, ধনে পাতা। ফলের মধ্যে বেশি কিছু আনেনি, খরবুজা আর এই কলা আনা হয়েছে, আর বাকি আছে টমেটো আছে, টমেটো 1 কিলো টমেটো এনেছি। এইগুলোই নিয়েছি, ভারী হয়ে যাবে বলে কম করে বাজারে এনেছি। ব্যাস এইগুলোই সবজি আনা হয়েছে। ঝগড়া শুনে শুনে এসছি বাজারে, জানো বাজারে একটা মেয়ে চুড়িদার মানে কিনতে এসে না কি জানি, সেখানে এক ব্যাগ একবারে চুড়িদার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে সবাই, একটা লোক পাশের লোক ধরে বলছে তোমাদের দোকানে চুরি হয়ে যাচ্ছে। তারপরে দেখে সেই লোকটা আবার ধরেছে, বলছে পোষা দেখি না, ব্যাগে দেখে না এত চুড়িদার। তারপরে মেয়েটাকে চুড়িদার গুলো ভালো ভালো দামি দামি চুড়িদার, সবগুলো 800-900 টাকা করে দাম। রোডে যেগুলো বসে না দোকানে, রোডে নেই কিন্তু দামি দামি আছে 800-900 টাকা করে এক ব্যাগ ভর্তি, মানে কমসে কম 10 পিস হবে। মানে 10 পিস হলে কত, 900 করে। তারপরে বলছে আমাকে এক্ষুনি 10,000 12,000 টাকা চাইছে। বলছে তুমি চুরি করেছো, আমার 12,000 টাকা দাও। মেয়েটা বলছে আমি তো বলি, বললে সেই জামাগুলোকে এরকম করে কেটে দিচ্ছে। আর সবাই বলছে ওকে মাল না পায়, মাল না। তো এতগুলো সবজি বাজার হয়ে গেছে। তাহলে যে বাজার থেকে এসে রুটি হচ্ছে, আজকে কিছু হবে না, দুপুরে সবজি অনেক পড়ে আছে, সেই জন্য রুটি আর দুধ ভোগ দেওয়া হবে ঠাকুরকে। আর এই যে রুটিগুলো বানানো হচ্ছে এখন, তারপরে ভোগ নিবেদন করা হবে। দুধ রুটি খালি ভোগ নিবেদন করা হবে। সেগুলো লাউয়ের সবজিটা অনেকটা হয়ে গেছে, তো জেনে এগুলো সবজি হয়নি। এরকম করে রুটিটা বানিয়ে ঘি একটু উপরে দিয়ে দিলে নি রুটিটা নরম হয়, মানে রুটি অনেকখানা নরম থাকে। আমাদের এরকম করে রুটি করা হয়। আটা পড়েছে কত নিচে, আটা। হ্যাঁ রুটি হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি। আমাদের এখন রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে সব বাসন ধোয়াচ্ছে, তারপরে কিছু কাজ থাকলে সব গোছ করে তারপরে শোয়া হবে। এখন আর বাবা আসেনি, ছেলে চলে এসছে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার একটা কালকে নতুন ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক শেয়ার কমেন্ট
সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।